আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে চার্ট রিড একাডেমির যে আমাদের বেসিক কোর্স রয়েছে সেই কোর্সের আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তো এই সেকেন্ড ক্লাসে আমরা জানবো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ব্যাপারে। তার আগে যারা নতুন তাদের জন্য আমি বলে দিই যে চার্ট রিডিং অ্যাকচুয়ালি কি। চার্ট রিডিং হচ্ছে এমন একটা স্কিলস, যে স্কিলসের মাধ্যমে ফাইন্যান্সিয়াল মার্কেট যতগুলো রয়েছে আর কি, যেমন ক্রিপ্টো রয়েছে, ফরেক্স রয়েছে, স্টক মার্কেট রয়েছে, তো সমস্ত শেয়ারগুলোর যে প্রাইস ওঠানামা করে সেই ওঠানামাকে আমরা রিড করতে পারার নামই হচ্ছে চার্ট রিডিং। যে কোন সময়ে কোনো একটা পার্টিকুলার স্টকস, যেমন রিলায়েন্স আছে, তারপরে আদানি আছে, আদানি পাওয়ার আছে, তো ইলেকট্রো স্টিল আছে, তো সেই স্টক গুলোর প্রাইস কোন মুহূর্তে বাড়তে পারে, কোন মুহূর্তে দামটা কমতে পারে, এটা কিন্তু চার্ট রিডিং এর মধ্যে জানা যায়। তো তো আমরা ফার্স্ট ক্লাস অনেক আগেই আপলোড করে দিয়েছি ইউটিউবে, আপনারা নিচে গেলে পেয়ে যাবেন। তো আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস, এবং সেকেন্ড ক্লাসে আমরা জানবো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ব্যাপারে। ওকে, তো আজকে একটা গুরুত্বপূর্ণ প্যাটার্নের ব্যাপারে আমরা জানবো, সেটা হচ্ছে বুলিশ এনগালফিং এবং বিয়ারিশ এনগালফিং। তো বুলিশ এনগালফিং এর কাজ কি গাইস, এখানে লিখে দিই আপনাদের। বুলিশ এনগালফিং, বুলিশ এনগালফিং এমন একটা প্যাটার্ন যেটা হচ্ছে মার্কেটের স্ট্রেংথ দেখায়। মার্কেট যখন এক জায়গা থেকে নিচে নামতে 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 এমন একটা পয়েন্ট আসে, যে লেভেলটা টাচ করার পরে এখানে একটা, মনে করুন এটা একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের পরে একটা বড় যদি গ্রিন ক্যান্ডেল আসে, বড় গ্রিন ক্যান্ডেল আসে, আর এই যে লাস্ট রেড ক্যান্ডেলটা রয়েছে এর ওপেনিং প্রাইসটা যদি ব্রেক করে দেয় আর উপরে যদি ক্লোজ করে দেয়, তাহলে এই প্যাটার্নটাকে আমরা বলি বুলিশ এনগালফিং। এটা কি দেখায় যে প্রবাবিলি শেয়ার মার্কেটে কোনো কিছুই গ্যারান্টি বলে নেই, এখানে সম্ভবত মার্কেট এখান থেকে উপরে যেতে পারে। ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেলিস্টিক বুলিশ এনগালফিং অ্যান্ড বিয়ারিশ এনগালফিং। তো এবার বিয়ারিশ এনগালফিং কিভাবে কাজ করবে, মার্কেট মনে করুন এইভাবে এখান থেকে উপরে যাচ্ছে, এবং উপরে যেতে যেতে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, এবং তারপরে যে রেড ক্যান্ডেলটা তৈরি হলো এখান থেকে নিচে এলো, দিয়ে এর যে গ্রিন ক্যান্ডেল, লাস্ট গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, এটাকে ব্রেক করে দিয়ে নিচে ক্লোজ করে দিল একটা রেড ক্যান্ডেল। ওকে, এখানে আমি আর লিখে দিই মানে রেড ক্যান্ডেল, আর এটা জি লিখে দিই মানে গ্রিন ক্যান্ডেল। ওকে, এখানে আর, এখানে জি। তো রেড ক্যান্ডেল যখন একটা গ্রিন ক্যান্ডেলকে পুরোপুরি ঢেকে নিল, ইনগালফ করে নিল, খেয়ে নিল, তখন এটাকে বলবো আমরা বিয়ারিশ ইনগালফিং। এই প্যাটার্নটা আসার পরে কি হতে পারে গাইস, এখান থেকে মার্কেট এইভাবে ক্যান্ডেলস্টিক বানিয়ে বানিয়ে এখান থেকে সেই স্টকের প্রাইসের দামটা কমে যেতে পারে। ওকে, তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং প্যাটার্ন বলতে পারেন। এটা যে কোনো মুহূর্তে যে কোনো চার্ট আপনারা ওপেন করে দেখতে পারেন, সেটা আদানি পাওয়ার দেখেন, অথবা ইলেকট্রো স্টিল দেখেন, অথবা সুজলনের স্টক দেখেন, অথবা বিটকয়েন রয়েছে, তারপরে ফরেন কারেন্সি রয়েছে, গোল্ড রয়েছে, যে কোনো চার্টে গিয়ে আপনারা এটাকে টেস্ট করতে পারেন। সেখানে আপনারা দেখতে পাবেন যে এই বুলিশ ইনগালফিং প্যাটার্ন আসার পরে মার্কেট এখান থেকে উপরে গিয়েছে, এবং বিয়ারিশ ইনগালফিং যখন হয়েছে তখন সেই জায়গা থেকে মার্কেট নিচে এসেছে। তো চলুন আজকে আমি আপনাদের চার্টে গিয়েও দেখিয়ে দিই বিভিন্ন স্টকে, চার্টে, কারেন্সিতে, যে কিভাবে এই প্যাটার্নটা মার্কেটে কাজ করছে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি চার্টে, এবং এখানে একটি আমি স্টকস এর চার্ট ওপেন রেখেছি, যেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর চার্ট। ওকে, তো এটা হচ্ছে রিলায়েন্সের চার্ট, এবং রিলায়েন্সের চার্ট এটা আপনাদের সামনে রয়েছে। এবার এখানে আমরা দেখি বুলিশ বা বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন গুলো কিভাবে কাজ করছে। ওকে, আমরা সর্বপ্রথমে বুলিশ ইনগালফিং দেখবো। ওকে, তারপরে বিয়ারিশ ইনগালফিং দেখবো। দেখুন, এখান থেকে মার্কেট নিচে আসছিল, এবং নিচে আস্তে আস্তে এই জায়গায় একটা ছোট্ট রেড ক্যান্ডেল তৈরি করলো। আপনাদের যদি জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন। ওকে, এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম, তো ইনভেস্টিং এর জন্য বেস্ট আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বুলিশ গ্রিন ক্যান্ডেল এসছে, বুলিশ ক্যান্ডেল এসছে, আর এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আপনারা, তার পূর্বের যে ক্যান্ডেলটা রয়েছে সেটাকে পুরোপুরি কিন্তু ইনগালফ করে নিয়েছে। ওকে, তো ক্যান্ডেল ছোট হোক অথবা বড় হোক, আমরা যদি গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেলকে পুরোপুরি খেয়ে নেই, ইনগালফ করে নেই, তাহলে এটাকে আমরা বুলিশ ইনগালফিং প্যাটার্ন মানবো আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনগালফ করেছিল, তারপরে কিন্তু মার্কেট অনেকটাই উপরে গিয়েছে। আপনাদের যদি আমি মেপে দেখাই এই জায়গাতে কত পার্সেন্ট মার্কেট পাম্প করেছিল, তাহলে এই ইনগালফিং হওয়ার পরে মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন 10% এখান থেকে উপরে গিয়েছিল। ওকে, এইবার দেখুন বুলিশ ইনগালফিং প্যাটার্ন পেয়ে গেলেন,
তারপরে আমি আরেকটা প্যাটার্নের কথা বলেছিলাম, সেটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন গাইস। এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেলকে একটা রেড ক্যান্ডেল এসে পুরোপুরি খেয়ে নিয়েছে, তাই না? এই জায়গাতে যদি দেখায় আপনাদের, এই গ্রিন ক্যান্ডেলটাকে দেখুন, এই রেড ক্যান্ডেলটা পুরোপুরি এনগালফ করে নিয়েছে। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং যদি দেখি তাহলে এই জায়গাতে ছিল, এই জায়গাতে তো কিন্তু পুরোপুরি ইনগালফ এখানে কিন্তু করে নিয়েছে, তাই না? এবং তারপরে পরে আমরা যদি দেখি আবার 10-15% মার্কেট নিচে এসছে, তাই না? তো বুলিশ আর বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন, অ্যাকচুয়ালি ইনগালফিং প্যাটার্ন এতটাই শক্তিশালী শেয়ার মার্কেট অথবা যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটে। চলুন, এটা আমি স্টকসে দেখালাম, এইবার আমি আপনাকে সেম প্যাটার্নগুলো দেখাই গোল্ডের চার্টে এবং সিলভারের চার্টে, যে কমোডিটিতে কিরকম কাজ করে গাইস। ওকে, করি সিলভারের চার্টটা ওপেন করি। ওকে, এই চার্টটা হচ্ছে যেটা ওপেন করছি আমি এখন, এটা হচ্ছে সিলভারের চার্ট এবং বুলিশ আর বিয়ারিশ এনগালফিং প্যাটার্নগুলো কিভাবে মার্কেটে কাজ করছে আপনারা দেখুন, আপনাদের মাথা কিন্তু ঘুরে যাবে গাইস। ডেইলি টাইম ফ্রেম আমি ওপেন রেখেছি এবং এই জায়গাতে দেখুন মার্কেট এখান থেকে নিচে আসছিল এবং নিচে আস্তে আস্তে এখানে একটা প্যাটার্ন এলো, যে প্যাটার্নটা পুরোপুরি এনগালফ করে নিয়েছে তার পূর্বের রেড ক্যান্ডেলটাকে, পুরোপুরি এনগালফ করে নিয়েছে। এবং এনগালফ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে এনগালফটা কিভাবে হয়েছিল গাইস। এই যে রেড ক্যান্ডেলটা রয়েছে, রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটাকে ব্রেক করার পরে পুরোপুরি খেয়ে নিয়েছে, তাই না? তো এটাকে আমরা বুলিশ এনগালফিং প্যাটার্ন বলবো। আর এনগালফ করার পরে মার্কেটে আপনারা দেখুন কত বড় একটা পাম্প এসছে। আপনাদের চার্ট একটু ছোট করে দেখাই, দেখুন মার্কেটে কি রকম পাম্পিং এসেছিল এখানে, তাই না? এবার এই জায়গায় আপনাদের দেখিয়ে দিই বিয়ারিশ প্যাটার্নটাও আপনাদের এখানে দেখিয়ে দিই। দেখুন এই জায়গাতে একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন হয়েছিল, তার পূর্বের যে গ্রিন ক্যান্ডেলটা ছিল সেই গ্রিন ক্যান্ডেলটাকে কিন্তু এই রেড ক্যান্ডেলটা পুরোপুরি খেয়ে নিয়েছে, তাই না? এই লেভেলটা কিন্তু ব্রেক করে দিয়েছে, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইসকে ব্রেক করার পর নিচে ক্লোজ করেছে, মানে এটা বিয়ারিশ এনগালফিং। আর বিয়ারিশ এনগালফিং হওয়ার পরে মার্কেট দেখুন কিভাবে মার্কেট নিচে এসেছে। তো এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে বুলিশ এনগালফিং এবং বিয়ারিশ এনগালফিং প্যাটার্নটা কতটা স্ট্রং গাইস, তাই না? তো এইবার চলুন আমরা গোল্ডের চার্ট ওপেন করে দেখি। ওকে, এক্সআইইউ ইউএসডি দেখুন কতটা স্ট্রং এবং কতটা পাওয়ারফুল বুলিশ এনগালফিং আর বিয়ারিশ এনগালফিং। এই জায়গাতে দেখুন মার্কেট তো নিচে আসছিল, নিচে আস্তে আস্তে এই জায়গাতে এসে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন এলো। ওকে, আর তারপরে মার্কেট হালকা রেঞ্জ করলো, কিন্তু আলটিমেটলি মার্কেট কতটা উপরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? তো বুলিশ এবং বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন অত্যন্ত স্ট্রং। মার্কেট যখন উপরে যাবে তখন একটা জায়গা থেকে রিজেক্ট হয়ে মার্কেট যখন একটা বিয়ারিশ এনগালফিং বানালো তখন আবার 10-15% মার্কেট নিচে চলে এলো। বুলিশ এনগালফিং যখন এলো আবার 10-15% মার্কেট কিন্তু উপরে চলে গেল। তো কেবলমাত্র আপনারা যদি বেশি মাথা না লাগান, কেবলমাত্র বুলিশ এবং বিয়ারিশ এনগালফিং প্যাটার্নকে মাস্টার করে নেন, তাহলে শেয়ার মার্কেটে মানে প্রফিট করা অনেকটাই সহজ হয়ে যাবে গাইস। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্ট্রং এই প্যাটার্নটা। ওকে, তো আশা করছি গাইস আপনাদের এই ভিডিওটি আর কি ভালো লাগলো। কোনো রকমের যদি ডাউট থাকে অবশ্যই জানাবেন, আরো কোনো যদি অন্য চার্টের অ্যানালিসিস চান তাহলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই বলবেন গাইস। তো বন্ধুরা, আপনারা দেখলেন আজকের এই সেকেন্ড ক্লাসটা বুলিশ এনগালফিং প্যাটার্ন এবং বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের ব্যাপারে আলোচনা করলাম। এই ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বর্তমানে আমরা রয়েছি চার্ট রিড একাডেমিতে। আমাদের স্থান হচ্ছে, এটা হচ্ছে অফলাইন আমাদের একাডেমি। আমাদের স্থান হচ্ছে ধুলিয়ান হসপিটাল মোড়, সঞ্জীবনী, ফার্স্ট ফ্লোরে আমাদের একাডেমি রয়েছে। যারা শেয়ার মার্কেটের ব্যাপারে সিরিয়াস কিছু করতে চান, যারা শিখতে চান চার্ট রিডিং, চার্টের মুভমেন্ট গুলো, তারা অবশ্যই এখানে অফলাইনে এসে আমাদের কাছে ডেমো ক্লাসও নিতে পারেন, অথবা আপনারা আমাদের কোর্সে ডিরেক্ট জয়েন হয়ে যেতে পারেন। আমাদের কোর্সের সমস্ত ডিটেলস আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যান। আমাদের ইনস্টাগ্রামের বায়োতে পেয়ে যাবেন, এই ভিডিওর ডিসক্রিপশনেও পেয়ে যাবেন। তাহলে সেখানে কোর্স জয়েনিং প্রসেস অনেক সবকিছু পেয়ে যাবেন। প্লাস আপনি যদি ডেমো ক্লাস নিতে চান যে আপনি শিখতে পারবেন কি পারবেন না, তো আপনারা অবশ্যই ডেমো ক্লাস একটা নিয়ে নিন আমার কাছ থেকে, অফলাইনে হোক অথবা অনলাইনে হোক। তারপরে আপনারা কিন্তু আমাদের কোর্সে এনরোল করতে পারেন গাইস। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।